যে কোনো জায়গায় যাই। তারপর আমি একটা র্যাবের বিরুদ্ধে, এই স্বৈরাচার সবার বিরুদ্ধে একটা মামলা করি। আমাদের এপিএস মনির, স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস, তারপর আপনার ওকিল, আপনার এই যে ওকিল এমপি, তারপর আপনার বেঞ্জির, তারপর জিয়াউল হাসান, এইসবের বিরুদ্ধে আমরা একটা মামলা সাবমিট করি। তারপর আমি নোটিশ করি স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর, তারপর আইজির বরাবর, সবাই বরাবর নোটিশ করি। করার পরে আমাকে এডিসি নাজমুল বলে কত করে আসপর্দা, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর নোটিশ করেন, আপনার তো বড় আসপর্দা হয়ে গেছে, আপনি কিভাবে বাঁচবেন? আওয়ামী লীগের বিরুদ্ধে আপনি দরখাস্ত করেন। এইভাবে আমরা এই কয়েক বছর যাবৎ নিরাপত্তা কিনে ঘুরতেছিলাম। এখন পর্যন্ত আমরা শান্তিতে থাকতে পারি না তার বাহিনীর কারণে। এখনো তার বাহিনী ঘোরাফেরা করে আমাদেরকে মারার জন্য। তারপর আমাকে গুলি করে কয়েকদিন আগে গুলি করে মানে এক পর্যায়ে আমি মারাই গিয়েছিলাম। তারপরও তার কিভাবে সে জামিন পায়, কিভাবে সে এই মানে কোর্টের মধ্যে জামিন দিয়ে দেয় ম্যাজিস্ট্রেটরা? এই তো এই ভূমিদস্যু আক্তারকে এই আন্দোলনের সময় সে আমাদের এলাকায় প্রত্যেকটা মিটিংয়ে ডিবি দিয়ে ঘরে ঘুমাইতে পারি নাই আমরা। ডিবি হারুন আমাকে নিজে ফোন করে যে আপনি একটু ডিবি অফিসে আসতে হবে। তারপর আমি মোবাইল রেখে আমি পলায় চলে যাই। না আমার ছেলে মেয়ে কেউ আমরা ঘরে ঘুমাইতে পারি নাই। এখনো পর্যন্ত তার লোকজন আমাদেরকে মারার জন্য মানে প্রতিদিন হুমকির মধ্যে আমরা থাকতেছি। আমরা কেউ একটা কাজ করতে পারি না। যদি আমরা 2 জন রড আনি, এই রড গুলো চুরি করে নিয়ে যায়। আর তার বাহিনীর কারণে আমরা কোনো কিছু করতে পারতেছি না। এখনো আমরা নিরাপত্তা ভুগতেছি। এই পুলিশ কোন আমরা সবাই আমরা মাটি কাটা মানিকী ভাষান্তের এলাকায় এই ভূমিদস্যু আক্তার, এই স্বৈরাচারের ধর্ষণ, আমরা কেউ বাঁচতে পারতেছি না। এলাকাবাসীরা তার বিরুদ্ধে কেউ কথা বললেই সে মামলা দিবে, তাকে ফোন করবে। আমাদের এলাকা দীপু ভাই নামে একজন লোক ছিল, সে প্রতিবাদ করতো, এক প্রকার আমি করতাম, আমাকেও রেপ্তিয়া তুলে নিয়ে গেল। তারপর দীপুকে তো মাইরে ফেলাইলো, একবারে ফোন করে মারা ফেলাইছে। তাইলে এই ভূমিদস্যু আক্তার কিভাবে জামিন পায়? গুলি করেও জামিন পেয়ে পরের দিনে। তাহলে তার পিছে কে আছে? এই উপদেষ্টাদের কাছে আমরা বিচার চাই, এই সরকারের কাছে আমরা বিচার চাই। তার সবকিছু খতিয়ে দেখার জন্য আমরা প্রত্যেকটা মুখ তার কাছে জিম্মি হয়ে আছি। তাদের কাছে আমরা বিচার চাই, মাননীয় উপদেষ্টাদের কাছে বিচার চাই।